হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো যারা খাওয়ানোর ভিডিও। সো আজকে কি হলো, আজকে সকালবেলা এত বেশি অবাক হয়ে গেলাম, মানে এত অবাক আমি কোনোদিন হই নাই। মানে আমি ভাবতেই পারি নাই যে আমার সাথে এই রকম একটা জিনিস সকাল সকাল ঘটে যাবে। চলো আজকে দেখা যাক আমি কি অবাক হলাম। তোমরা দেখতে থাকো, আজকের পুরো ব্লগটি বুঝতে পারবে। সো এই দেখো, আমি ঘুম থেকে উঠে গেলাম আর এই আমার বর এখনও ঘুমিয়ে আছে। আসলে তোমরা জেনেই থাকো যে আমার বর ঘুমিয়ে থাকে, আমি আগে উঠে পড়ি। তো সকালে দেখো মোরগ ডাকতেছে, একদম মোরগ ডাকা ভোরে আমি উঠে গেলাম, যেহেতু আমার বাসায় 2টা মোরগ আছে। তো ওদের ডাক শুনলে আমার আর ঘুমাতে ইচ্ছা করে না। এদিকে দেখো আমার চুল টুল সব এলোমেলো দেখতে পাচ্ছে, একদম সকালবেলা উঠে কোনো ফিটফাট না, কিছু না, ব্যাস তোমাদের সামনে চলে এলাম। সো এখন কি করব, এই যে সকালবেলা উঠে আমি চলে এলাম, আমার মুখটা হালকা ওয়াশ করে নিব, তারপরে ব্রাশ করব। সো এই দেখো, এই পানিটা দিয়ে আমি মুখটাকে ওয়াশ করি, ঠিক আছে? এটা দিয়ে ওয়াশ করি, এটা হচ্ছে মুখ ধোয়ার পানি। কারণ পাকিস্তানে প্রায় জায়গার পানিটা হচ্ছে লবণাক্ত, আমরা যেখানে থাকি এই জায়গার পানি লবণাক্ত। সাপ্লাই পানি কিন্তু আমাদের বাসায় আসে, বাট তারপরও সাপ্লাই পানি দিয়ে আমরা সবজি ধোয়া প্লাস কাপড় ধোয়াধুয়ির কাজ করি। বাট ওই পানি আমরা মুখে ইউজ করি না, বা গোসলেও খুব একটা ইউজ করা হয় না, তাহলে চুলগুলো পড়ে যায়। ওই দেখো বাসার ট্যাঙ্কি, তোমাদেরকে দেখে অনেকে বলবা যে ট্যাঙ্কি নাই, ওই যে দেখো পানির ট্যাঙ্কি আছে। প্লাস হচ্ছে প্লেট বাসনও কিন্তু বাসার পানি দিয়ে ধোয়া হয়, এটা তোমরা জানোই। বাট হয় কি যে মুখ ধোয়া থেকে শুরু করে এগুলো একটু কম ইউজ করা হয়, মাঝে মধ্যে করা হয়, বাট কমই করা হয়। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য এই পানি দিয়ে আমাদের মুখ ধুতে হয়। এই পানিগুলো বাইরে থেকে আনতে হয়, এটা সাপ্লাইয়ের একটা পানি বলতে পারো। এই পানিটা আলাদা আসে আর কি, মুখ ধোয়ার পানিটা আসলে অ্যাকচুয়ালি আলাদা। তো এই দেখো আমি এখন অবাক হয়ে গেছি, এই মাই গড, দেখো তোমরা প্লেট বাটি একটু তোমরা ফলো করে দেখো, মানে এত মনে হচ্ছে 1 বছরের প্লেট বাটি আমার এখানে চলে আসছে। এত বড় বড় বাসন ধুইতে হবে, দেখো কত বড় তরকারির কড়াই, এখানে ভাতের দেখো হাঁড়ি, তারপরে এই যে কত কিছু পড়ে আছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা? দেখো একটু, যদি তুমি দেখো সকালবেলা উঠে তোমার এত কাজ। আসলে আমি আসলে একদিন আগে ধুয়ে রাখলে ভালো হয়, তাহলে সকালবেলা এত কাজের চাপ থাকে না। বাট কী করা যাবে বলো, এখন সবগুলো প্লেট বাটি আমাকে তোমাদের সামনেই ধুতে হবে, দেখো তোমরা একটু। তো এই মেয়েটার এত যে কাজ, কি বলবো বলো তোমরা। আর যাই হোক, সকালবেলা উঠে সব কাজ আমি নিজের হাতেই করি বাড়ির, আমার যা যা করণীয় কাজ সব আমি নিজের হাতে করি। এটা আমার অনেক ভালো লাগে করতে, নিজের কাজ করতে মনে করি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কত আনন্দ নিয়ে আমি আমার কাজগুলোকে করি। আর আমার নিজের কাজ নিজে করব না তো কে করবে বলো? তো এখন দেখতে পাচ্ছ যে সবগুলো প্লেট বাটিতে আমি একটু হুইল পাউডার ডিটারজেন্ট লাগিয়ে দিলাম। আমি আসলে ডিটারজেন্ট দিয়ে সব কিছু ধুইয়ে দেখো ধোয়াধুয়ি স্টার্ট করে দিয়েছি অলরেডি। তোমরা আমাকে দেখতেই পাচ্ছ, আজকে আমি তোমাদের সামনেই ধুতেছি, এই দেখো। তো সবগুলো প্লেট বাসন আমি এখন মেজে নিব সুন্দর করে, আর মাঝতে মাঝতে তোমাদের সাথে আমি সুন্দর সুন্দর করে কথা বলবো, ঠিক আছে বন্ধুরা? তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা কিন্তু বেশ ভালোভাবেই কেটে যায়। তো এই দেখো আমি সব কিছু ধুচ্ছি। সকালবেলা নর্মালি দেখা যায় কি আমার সারাদিনে খুব একটা কাজ থাকে না, বাট আমার সকাল টাইমে খুব কাজ থাকে। কারণ আমি তোমাদেরকে অনেকবারই বলেছি, আমি যত সব কাজ করি আমি সকালবেলাতেই করি। আমার খাওয়া দাওয়া রান্না বান্না খুব সম্ভব আমি সকালেই করার চেষ্টা করি। সকালে রান্না করে ব্যাস সারাদিন খাই, আর না হলে সন্ধ্যাবেলা রান্না করে রাখি। বাট দুপুর টাইমে আমি আসলে রান্নাবান্না ঝামেলায় খুব একটা করতে চাই না, বাট ইমিডিয়েটলি কোনো সময় প্রয়োজন পড়লে হয়তো করতে হয়। বাট বেসিক্যালি আমার ওই টাইমে করতে ভালো লাগে না, তাই আমি দুপুর টাইমে রান্নাবান্নাগুলো কমই করি। তো এই হচ্ছে ব্যাপার, সকালবেলা উঠে দেখো চুপি চুপি সব কাজ করতে হয়, তার মধ্যে চুপ থাকতে হয় যাতে বর উঠে না যায়, বরের যেন ডিস্টার্ব না হয়। তো তোমরা তো বুঝতেই পারতেছো যে বরকে এড়িয়ে কত কাজ আমাকে করতে হচ্ছে এখানে। সো আমি তো হাঁপিয়ে উঠেছি ভাই এত কিছু করতে। আসলে সংসারটা ছোট হলে কি হবে, কাজ কিন্তু অনেক, কাজ তো প্রতিটা সংসারই সমান থাকে, হয়তো মনে হয় কম আর বেশি, তাই না? প্রতিটা সংসারই এই যে থালা বাসন ধোয়া রান্নাবাড়া করা সবই প্রতিটা সংসারে কন্টিনিউ থাকে। এই কাজগুলো তো মেয়েদেরকে করতেই হবে, যদি বাড়ির কাজ না করা হয় তাহলে তো আর হবে না। আর আমার কাজগুলো তো আমাকেই করতে হবে বন্ধুরা, তাই না বলো? সো আমি দেখো সব কিছু ধুয়ে নিচ্ছি সুন্দর করে, যেহেতু এই কাজগুলো আমাকে করতেই হবে। আর আমি একটা কথা বলে রাখি, পাকিস্তানে আসার পর থেকে কিন্তু মানে আমি আমার নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি মাশাআল্লাহ, একদম নিজের মতো করে, যেভাবে আসলে প্রতিটা মেয়েই নেয়, আমিও ঠিক আমার নিজের মতো করে সবটা গুছিয়ে নিয়েছি, নিজের হাতে সবটা করতে ভালোবাসি। আর তোমরা তো ইতিমধ্যে আমার শাশুড়িমার ব্লগসও দেখে নিয়েছো, আমার শাশুড়িমার সাথে আমি প্রায় সময় ব্লগস আপলোড করে থাকি। আমার শাশুড়িমা আমাকে অনেক উৎসাহিত করে আমার সকল কাজে, আর তিনি আমাকে অনেক বেশি ভালোবাসেন, যেটা তোমরা অনেকেই দেখেছো আর তোমরা মুগ্ধ হয়েছো। এই বাদ দেখো, এই বড় পাতিলটা, এইটা ধুইতে গেলেই জীবনটাই অর্ধেক শেষ ভাই, এটাই তো মেন সমস্যা আমার, বুঝলে? তো এটাও ধুয়ে নিলাম, দেখতে পাচ্ছ সব ধোয়া শেষ, টকটকে হয়ে গিয়েছে। এখন সবগুলো প্লেট বাটি আমি সাজিয়ে নিব, নেওয়ার পরে এগুলোকে আমি
শুকানোর জন্য দিয়ে দিব। দেখতে পাচ্ছ এই যে আমি সবগুলো প্লেট বাটিকে এখন এই বড় কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, আমার শাশুড়ি মা আমাকে খুব বেশি ভালোবাসে। আর প্রতিনিয়ত তোমরা আমার শাশুড়ি মার সাথে ব্লগস দেখো, যারা যারা দেখো তোমাদের অনেক ভালো লেগেছে বলেই আমি কিন্তু রেগুলার আমার শাশুড়ি মার সাথে ব্লগস দেওয়ার চেষ্টা করি তোমাদের সাথে। আর এই হচ্ছে ব্যাপার, তো থালা বাসন তো ধোয়া থাকবেই, এটা তো রেগুলারের কাজ, অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে, তো এটা আমাকে করতেই হয়। আর সত্যি কথা বলতে কি আলহামদুলিল্লাহ আমি আমার নিজের সংসারে অনেক হ্যাপি আর খুব ভালো আছি, ভালো থাকার চেষ্টা করব। আমি আমার ভালো দিকগুলো, আমার সংসারের বিভিন্ন জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, বাট হ্যাঁ আমি কখনোই আমার দুঃখের বিষয়গুলো সামনে আনিনি বা প্রয়োজন হলে চেষ্টা করব মানে অনেক বেশি লুকিয়ে রাখার, কারণ সব কিছু আসলে দেখানো ঠিক না পাবলিকলি, এই হচ্ছে ব্যাপার, তাহলে অনেক ট্রোলের শিকার হতে হয়। তো যাই হোক, প্লেট বাটি ধোয়া শেষ, এখন আমি এগুলোকে আমার মাঞ্জার উপর রেখে দিচ্ছি, এটাকে মাঞ্জা বলে পাকিস্তানে। এখানে শুকিয়ে যাবে রোদে, তারপর হয়তো আমি লাঞ্চের টাইমে আজকে রান্না করব। তো এই হচ্ছে ব্যাপার, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমার সব কাজকাম মোটামুটি করলাম, সকালবেলা এত প্লেট বাটি দেখে অবাক হয়ে গেছি একদম, বাট তারপরও সবগুলো মেনটেন করে করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমার সংসারে আমি অনেক বেশি হ্যাপি। সবাই তোমরা নিজেদের সংসারে অনেক হ্যাপি থাকো, সুখে থাকো, এটাই দোয়া করি। আর আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু আজকে একদমই ভুলবে না বন্ধুরা। দেখা হবে নতুন ভিডিওতে, আজকের মতো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।